আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, আমি যেহেতু সাভারেই থাকি, তো আমাদের সাভারের মধ্যে ছোট্ট একটি চিড়িয়াখানা রয়েছে। তো আমরা সেখানে যাব এবং সেখানে ঘুরে ঘুরে দেখব এবং আমরা কি করছি সেটাও দেখাবো, আমরা নিজেরাও দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চিড়িয়াখানাতে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। আপনারা যারা এই চিড়িয়াখানাতে যেতে ইচ্ছুক, আপনারা কিভাবে যাবেন? আপনারা যারা ঢাকার আশেপাশে কিংবা সাভারের মধ্যে থাকেন কিংবা ধামরাইয়ের আশেপাশে থাকেন, যদি আপনারা এই চিড়িয়াখানাতে যেতে চান, তাহলে প্রথমে আপনারা সাভার বাস স্ট্যান্ডে যাবেন। সেখান থেকে অনেক রিক্সা রয়েছে, অটো রয়েছে এবং টেম্পো অথবা যে কোনো বাস ড্রাইভারকে বললেই হবে যে আমরা মিনি চিড়িয়াখানাতে যাব, তাহলে তারা আপনাদেরকে সেখানে নামিয়ে দেবে। এটি হচ্ছে সাভার সিএমবির পরে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগে। বন্ধুরা, আপনারা যে এই সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, আপনারা এই সোজা রাস্তাটি ধরেই চলতে থাকবেন, যেহেতু চিড়িয়াখানাটি একটু ভিতরের দিকে। তো ডানে বামে কোথাও না, বরং সোজা এভাবে চলতে থাকবেন। কিছুক্ষণ হাঁটলেই আপনারা সামনে চিড়িয়াখানা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা দীর্ঘ সময় যাত্রা করার পর অবশেষে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত গন্তব্য চিড়িয়াখানায় এসে পৌঁছালাম। তো এখন হচ্ছে আমরা এটা সম্পূর্ণটা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের সাভারের মিনি চিড়িয়াখানার যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটি খুবই সুন্দর। রাস্তার দুই পাশে বড় বড় কাঠ গাছ, আর ওইদিকে দেখা যাচ্ছে কাঠ গাছের বিশাল এক বাগান। তো এই রাস্তাটা ছবি তোলার জন্য পারফেক্ট, খুবই সুন্দর একটি জায়গা। তো এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি, দেখব যে মিনি চিড়িয়াখানাটা আসলে দেখতে কেমন দেখা যায়। সত্য কথা বলতে আমার জন্মস্থান সাভার, আমি ঢাকা সাভারেই আমার জন্ম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি কখনো আমাদের এই এত কাছে থাকা সত্ত্বেও এই মিনি চিড়িয়াখানায় আমি কখনো ঘুরতে আসিনি। তো আজকে ইচ্ছা করলো যে কোথায় ঘুরতে যাওয়া যায়, একটি নতুন ব্লগ ভিডিও বানাতে হবে। অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে না, তো এই জন্য একটি স্থান নির্ধারণ করলাম। তো ভাবলাম যে আমাদের কাছে যেহেতু একটি মিনি চিড়িয়াখানা আছে, এর আগে আমি মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম, সেটা তো জাতীয় চিড়িয়াখানা। তো এখন হচ্ছে আমরা এটা ঘুরে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক গাছগাছালি, মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে আপনারা যদি প্রকৃতির আসল রূপ যদি দেখতে চান বা একটা ফ্রেশ একটি নিঃশ্বাস যদি নিতে চান, তাহলে এখানে আসতে পারেন। এখানে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটি জায়গা। দেখুন বিশাল বড় বড় গাছপালা এখানে আছে, দেখুন অনেক সুন্দর, অনেক গাছগাছালি। বন্ধুরা, আমাদের এই মিনি চিড়িয়াখানার মধ্যে এত পরিমাণে গাছগাছালি দেখে মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলে প্রবেশ করেছি। আসলে ইতিপূর্বে এখানে আসা হয়নি, তো এই জন্য এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না। তো এখানে মানুষের কাছে জিজ্ঞাসা করে করে আমরা যাচ্ছি, কিন্তু আপনি দেখেন এখানে প্রচুর পরিমাণে গাছগাছালি। এখানে আপনি ফ্রেশ একটি আবহাওয়া পেয়ে যাবেন, খুবই সুন্দর। তো সামনের দিকেই যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যাদের বাড়ি ঢাকার আশেপাশে, আপনারা অনেকেই ওই জাতীয় চিড়িয়াখানা দেখেছেন, কিন্তু জাতীয় চিড়িয়াখানার মধ্যে কিন্তু এত পরিমাণে গাছগাছালি নেই। তো আপনারা যারা সাভারের আশেপাশেই থাকেন, তো আপনাদেরকে বলবো আপনারা এই চিড়িয়াখানাটায় আসতে পারেন। এটা খুবই মনোরমী একটা দৃশ্য, খুবই সুন্দর মাশাআল্লাহ। এখানকার আমার একটা জিনিস ভালো লেগেছে, এখানে প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে, যেটা খুবই সুন্দর। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছি চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য দেখুন এখানে একটি সুন্দর রাস্তা বানানো হয়েছে, যা খুবই সুন্দর দেখতে মাশাআল্লাহ। দেখুন রাস্তাটা কত সুন্দর লাগে।
এখানে আপনারা যদি কেউ মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে মোটর সাইকেল রাখতে পারবেন। বন্ধুরা, চিড়িয়াখানার মধ্যে যেরকম নৌকা ভ্রমণের সুযোগ থাকবে এটা খুবই আশ্চর্য। দেখুন, আপনারা এই সাফারির মিনি চিড়িয়াখানায় আসলে প্রথমত সুন্দর একটি পরিবেশ তো উপহার পাবেনই, সাথে সাথে এরকম একটা সুন্দর লেক আছে। এই লেকের মধ্যে এরকম দেখুন কাইকিং করার বোর্ড রয়েছে, চাইলে আপনারা এখানে কাইকিং করতে পারবেন। মাশাআল্লাহ, আমরা এখনো টিকিট কাটিনি, কিছুক্ষণের মধ্যে টিকিট কাটবো। তো এর আগে আমরা চিড়িয়াখানার বাহিরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি লেক, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে নৌকা ভ্রমণের জন্য আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টিকিট কাউন্টার, ভাই টিকিট কত করে? আমাদের 3টা টিকিট লেগেছে। 3 বছরের নিচে বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা চিড়িয়াখানার মেইন পয়েন্টে প্রবেশ করছি। টিকিট কাটা শেষ। এখানকার টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 30 টাকা করে। আপনারা যারা সাভারের মধ্যেই থাকেন, যদি চান যে একটু নিরিবিলি সময় কাটাবেন, ফ্রেশ টাইম কাটাবেন, তাহলে দেখুন এই চিড়িয়াখানায় আপনারা আসতে পারেন। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, হাঁটার জায়গা রয়েছে। আমি মনে করি কেউ যদি একটু ফ্রি সময় পার করতে চান তাহলে এরকম সুন্দর একটি জায়গায় আসতে পারেন। বন্ধুরা, আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, আপনারা চাইলে তাদেরকে এই সাভারের মিনি চিড়িয়াখানায় নিয়ে আসতে পারেন। দেখুন এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে। তাদের মন খারাপ থাকলে তাদের মনটা ভালো করার জন্য এখানে চাইলে নিয়ে আসতে পারেন। তো আমরা আরো ঘুরবো এখন, এবং এই চিড়িয়াখানার মধ্যে কি কি প্রাণী রয়েছে আমরা আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এখানে একটি দৃশ্য আমাদের খুবই ভালো লাগলো। আপনারা দেখুন, এখানে গাছ ছিল, এই গাছগুলোকে কেটে কেটে গাছের গোড়াগুলোকে রেখে দেওয়া হয়েছে, যাতে করে যারা দর্শনার্থী আছে ক্লান্ত হয়ে গেলে তারা যেন এখানে বসে বিশ্রাম নিতে পারে। তো তাদের এই বসার সিটগুলো কিন্তু খুবই ইউনিক, খুবই সুন্দর। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও এখানে বসার সিট রয়েছে, তবে এই যে সিস্টেমটা খুবই ভালো। তো বন্ধুরা, চিড়িয়াখানায় প্রবেশের পরপরই আমরা দেখতে পেলাম এখানে প্রথমেই হরিণের খাঁচা। তো হরিণগুলো হচ্ছে চিত্রা হরিণ, এগুলো নাকি দেখতে খুবই সুন্দর হয়। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই খাঁচায় বন্দি চিত্রা হরিণগুলো দেখতে আসলে কতটা সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, এই হচ্ছে হরিণ। এখানে অনেকগুলো হরিণ রাখা আছে, দেখুন মাশাআল্লাহ, হরিণগুলো কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা তো আপনাদেরকে শুরুতেই এখানকার হরিণ দেখালাম। তো এখন হচ্ছে আমরা আবার সামনের দিকে যাব এবং দেখব সামনে আর কোন কোন প্রাণী আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমি আবারও বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। হয়তোবা এখানে তেমন কিছু নেই, কিন্তু আমি মনে করি একটি রিফ্রেশ টাইম কাটানোর জন্য বা একটু রিল্যাক্স করার জন্য এই চিড়িয়াখানাটি বেস্ট, খুবই সুন্দর। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানার হরিণটির নাম হচ্ছে সাম্বার হরিণ। তো আপনারা দেখতে পাচ্ছেন সাম্বার হরিণের সংখ্যা কিন্তু খুবই কম।
আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হরিণটি আমি ইতিপূর্বে কখনো দেখিনি, আপনারা দেখতে পাবেন। আগের যে হরিণটি ছিল সেটার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। বন্ধুরা, এই যে এটাই হচ্ছে সাম্বার হরিণ। দেখুন, আগের আমরা সাধারণত হরিণ চিনি যেই হরিণগুলোর শরীরে সাধারণত ডোরা কাটার দাগ থাকে, কিন্তু এটাকে কিছুটা গাধার মতো দেখা যায়। ওদিকেও কিছু আছে, দেখতে পাচ্ছেন শুয়ে আছে সাম্বার হরিণগুলো, এবং তাদের ছানাগুলো তাদের সাথে আছে, বাচ্চাগুলো। তো সামনে যাওয়া যাক, চলুন। বন্ধুরা, হরিণ তো আপনাদেরকে দেখালাম যে এখানকার হরিণগুলো কেমন। আর এবার আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানার মধ্যে একটি বাঘের একটি মূর্তি আছে। তো চলুন সেটা দেখা যাক। এখানে লেখা রয়েছে বাঘের পিঠে ওঠা নিষেধ, উঠলে 50 টাকা জরিমানা। কিন্তু আমি আপনাদেরকে মূলত যেটা দেখাতে চাচ্ছি, আপনারা দেখুন বাঘটিকে দেখতে কেমন দেখা যায়। বাঘটি দেখাও, দেখেন বাঘটিকে দেখতে কেমন দেখা যায়। আমরা যে রিয়েল লাইফে যে বাঘগুলো দেখে থাকি সেটা কিন্তু একদম এটার বিপরীত। মানে এটা দেখতে মনে অনেকটা হাস্যকর লাগছে, মনে হচ্ছে ফানি টাইপের। বাঘটাকে একটু সামনে থেকে দেখি আমরা, সামনের দিকে দেখাও। মনে হচ্ছে একটু ফানি টাইপের বাঘ, এটা আসলে বাঘের মতো মনে হচ্ছে না। তো বন্ধুরা, বাঘ দেখা শেষ। এ পর্যায়ে আপনাদেরকে খুবই সুন্দর একটি জিনিস দেখাবো। আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন, এখানে বসলে এবং ময়লা ফেললে 100 টাকা জরিমানা রয়েছে। তো কি জন্য রয়েছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে একটি মাটির কুমির রয়েছে, আর এই কুমিরের চারপাশে রয়েছে সুন্দর তাজা ফ্রেশ মাছগুলো, যেগুলো এই পানিতে সাঁতার কাটছে। দেখুন কত সুন্দর লাগে, মাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। তো এই দৃশ্যটা আমাদের খুব ভালো লেগেছে। দেখুন কত সুন্দর সুন্দর মাছ। এপাশে মাশাল্লাহ, কি তাজা ফ্রেশ মাছ। এগুলো মাছ এর আগে আমরা কক্সবাজার গিয়ে বড় যে অ্যাকোয়ারিয়ামটা আছে সেটার মধ্যে দেখেছিলাম। দেখুন কত সুন্দর মাছ। তো এবার চলুন সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এর আগে আমরা 2 প্রজাতির হরিণ দেখেছি, এবার হচ্ছে আপনাদেরকে মায়া হরিণ দেখাবো। দেখুন, মায়া হরিণটি আসলে দেখতেই মায়া লাগে, কত সুন্দর। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর। এগুলোর সাইজটা খুবই ছোট, আগেরগুলো খুব বড় বড় ছিল। সম্ভবত এগুলো এই প্রজাতিরই হয়ে থাকে। মাশাল্লাহ। আর এই পাশে রয়েছে আপনাদের সজারু, যাকে আল্লাহ প্রদত্ত ভাবেই সে তাকে যেন প্রোটেক্ট করতে পারে, এজন্য তার শরীরের মধ্যে কিছু কাঁটা দিয়ে রেখেছে। এজন্য কোনো প্রাণী তাকে আক্রমণ করতে পারে না। আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট সক্ষমতা তাকে দিয়ে দিয়েছেন। দেখুন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে সজারু, যারা দেখেননি সুন্দর করে দেখে নিন। আমাদের এই সাভারের মিনি চিড়িয়াখানার মধ্যে একটি সজারু রয়েছে। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। সজারুটি যদি তার কাঁটাগুলোকে যদি ছড়িয়ে তুলতো তাহলে হয়তো বা খুব সুন্দর লাগতো দেখতে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের সাভারের চিড়িয়াখানার পাতিহাঁসের কাছে। দেখুন, এখানে অসংখ্য পাতিহাঁস রয়েছে। এগুলো দেখার কোনো বিষয় না, এগুলো খুবই হাস্যকর। এখানে কিছু হাঁস রয়েছে, আর এখানে এর পাশেই রয়েছে, দেখুন আপনারা, নীল ময়ূর। আপনারা দেখতে পাচ্ছেন নীল ময়ূর। আমি আপনাদেরকে ময়ূরটা জুম করে দেখাচ্ছি কিছু। তো বন্ধুরা, আপনাদেরকে এ পর্যায়ে দেখাচ্ছি হচ্ছে নীল ময়ূর। দেখতে পাচ্ছেন ওই যে একটু দূরে, আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন বিশাল আকারের সেই ময়ূরটি কিন্তু ওখানে শুয়ে আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখুন, এই ময়ূরটি যখন ডানা মেলবে না, তখন এটাকে দেখতে খুবই সুন্দর লাগে।
কিন্তু এটা সাধারণত সবাই দেখতে পায় না। আমিও আজ পর্যন্ত ময়ূরকে তার ডানা মেলা অবস্থায় দেখতে পারিনি। তবে ময়ূরটি দেখুন অনেক সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর করে তার রংটি করে দিয়েছেন, কত সুন্দর নীল দেখাচ্ছে। বন্ধুরা, এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো নীল ময়ূরের পাশেই রয়েছে ইমু পাখি। আমরা অনেকেই চিনি ইমু পাখির ডিমগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে, কালো হয়ে থাকে। তো এবার ইমু পাখি দেখাবো। দেখুন এখানেই বিশাল আকারের সেই ইমু পাখি রয়েছে। পৃথিবীতে সবচাইতে উট পাখির উচ্চতা বা দেহের দিক থেকে বড় হয়ে থাকে, এরপরে হচ্ছে ইমু পাখির স্থান। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে ইমু পাখির সংখ্যা একটি, দেখতে পাচ্ছেন কত বিশাল। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সকল চিড়িয়াখানায় নিয়ে আসবেন এবং তাদেরকে এই সকল পশু পাখি দেখাবেন। এতে করে তাদের মেধা আরও বিকশিত হবে, তারা পৃথিবী সম্পর্কে আরও জানতে পারবে। তো এই ইমু পাখির পাশে রয়েছে বানরের খাঁচা, লেখা রয়েছে বানর হইতে সাবধান, বানরকে কেহ খাবার দিবেন না। দেখুন এই যেখানে রয়েছে বানর, এখানে প্রায় অনেকগুলো বানরই রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন বানর উপরে লাফালাফি করছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন কোথায় গিয়ে বসে আছে বানর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এটাও আর একটা আশ্চর্যজনক সৃষ্টি। তাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তারাও কিন্তু এখান থেকে বের হওয়ার চেষ্টাই করছে। তো আরো সামনে যাই, আরো কিছু বানর আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এখানে একটি বানর বসে আছে, তাকে ছোলা খেতে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বানরটি খাচ্ছে ছোলা, আর কি যেন শশার মতো কি যেন তাকে খেতে দেওয়া হয়েছে, সে খাচ্ছে। বন্ধুরা, এই পর্বে আপনাদেরকে দেখাবো ভাল্লুক। লেখা রয়েছে ভাল্লুক হইতে সাবধান, কেহ তাকে খাবার দিবেন না। ভাল্লুকটি ঘুমিয়ে আছে, তার পুরো দেহটি আপনাদেরকে দেখাতে পারছি না। সে যদি হাঁটতো তাহলে হয়তো বা তাকে দেখাতে পারতাম। দেখুন বিশাল দেহের এই ভাল্লুকটি এখানে শুয়ে আছে, এটাই হচ্ছে তার থাকার জায়গা। ওখানে গোসল করার জন্য তার একটি ছোট করে সুইমিং পুল দেওয়া আছে, এখানে সে গোসল করে। দেখুন, আর এখানে এগুলা সম্ভবত ঘোড়া না বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘোড়া রাখা আছে। ঘোড়া তো আপনারা সচরাচর দেখেই থাকেন, তো এখানে ঘোড়া রয়েছে। বন্ধুরা, এবার আপনাদেরকে দেখব, আপনারা অধিকাংশ মানুষ যারা চিড়িয়াখানাগুলোতে যান যে জিনিসটাকে দেখার জন্য সেটাই দেখাবো। আমরা অনেকেই এই আশায় আসি যে কখনো বড় সাপ চোখের সামনে দেখতে পাই না, তো চিড়িয়াখানায় গিয়ে অজগর সাপ, বড় বড় সাপগুলো আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল দেহের অজগর সাপ শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে কতটা দেখাতে পারছি দেখুন, হয়তোবা ক্যামেরাতে একটু ছোট দেখাচ্ছে, কিন্তু এটা আপনি সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে না, এটি মোটামুটি বড়। এইতে এখানে এসে শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে অজগরটি শুয়ে আছে, এখন হয়তো একটু ভালো করে দেখা যাচ্ছে। অজগরটি কিন্তু মোটামুটি অনেক বড়। সাপ দেখলেই কেমন যেন শরীরের মধ্যে একটা ভয় কাজ করে। তো সাপ দেখা শেষ, তো চলুন। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। অনেক সময় হয় যে ঘুরতে গিয়েছি, নামাজের সময় হয়ে গেছে, তো এখানে নামাজের স্থান রয়েছে, চাইলে আপনারা নামাজ পড়তে পারবেন। এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো চিল। তো চলুন চিলটা দেখা যাক। ওই যে চিল, ওই যে দেখতে পাচ্ছেন চিল বসে আছে ভিতরে। একটু জুম করে দেখায় আপনাদেরকে।
এই যে হচ্ছে এটা হচ্ছে চিল। চিল তো আমরা সচরাচর দেখেই থাকি, হয়তো কাছ থেকে দেখতে পাই না, একটু দূরে দেখতে হয়। তো আর অনেক কিছু রয়েছে, একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। চলুন সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এখানে একটি সাইনবোর্ড টানানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেকগুলো রাইড আছে। যদি এগুলো সংগ্রহ করতে চান, আপনারা যদি এগুলো গ্রহণ করতে চান, তো ওই রাইডে প্রবেশ ফি হচ্ছে 20 টাকা, মেরিগোল্ড টিকিটের দাম হচ্ছে 30 টাকা, আর একটি ট্রেন রয়েছে বাচ্চাদের খেলার জন্য, সেটা হচ্ছে 40 টাকা করে টিকিট। আর এই সাইনবোর্ডের পাশে এখানে কিছু গাড়ল, ভেড়া, এরপর হচ্ছে তোতাপুরি ছাগল, এগুলো এখানে কিছু রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ছাগল এগুলো চিড়িয়াখানা আসলে রাখার কি জিনিস জানি না। তো এখানে রয়েছে ফাউমি মুরগি, এরপরে সোনালী মুরগি, মুরগির জায়গায় ছাগল রেখে দেওয়া হয়েছে বন্ধুরা। আমরা আরো সামনের দিকে হাঁটছি। এখানে ওই যে আরেকটি, আপনার যে রাইডগুলো গ্রহণ করবেন সেই রাইড গ্রহণের জন্য এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে কি কি রাইড এখানে গ্রহণ করতে পারবেন। তো এখানে দেখুন ট্রেন রয়েছে, এরপর হচ্ছে বাচ্চাদের খেলার জন্য আরো অনেক জিনিস এখানে আছে। আপনার এখানে আসলে 20 টাকা টিকিটে এখানে প্রবেশ করতে হবে, এরপরে রাইড গ্রহণ করার জন্য আবার আলাদা ফি প্রদান করতে হয়। এই জিনিসগুলো এখানে আছে। বন্ধুরা, এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো হচ্ছে তিতির। দেখুন, ওয়াও, মাশাল্লাহ, এগুলো কিন্তু খুব সুন্দর। আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই মুরগিগুলো, এগুলো সম্ভবত তিতির মুরগি বলা হয়। দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে তাদের ডিমও আছে, ওই যে দেখতে পাচ্ছেন, তারা ডিম পেড়ে রেখেছে। আর এর পাশেই রয়েছে খরগোশের খাঁচা, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খরগোশ রয়েছে। যাক, সুন্দর, এখন অনেকগুলো খরগোশ রয়েছে। এখানে হচ্ছে কালিম পাখি, কালিম, এই যে পাখিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলাকে কালিম পাখি বলা হয়। পাখিগুলো কিন্তু খুব সুন্দর, এদের পা গুলো অনেক লম্বা হয়, তবে অনেক সুন্দর। আর এই পাশে রয়েছে মালা ঘুঘু, কিন্তু এখানে ঘুঘুর জায়গায় তো মুরগি দিয়ে ভরা ঘুঘু নাই। হ্যাঁ, ঘুঘু আছে, আছে ওই যেদিকে খাঁচায় বন্দি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে হচ্ছে মালাই ঘুঘু, খুবই সুন্দর দেখতে। আর এর পাশেই রয়েছে আবার খরগোশ। এখানে শুধু খরগোশ আর খরগোশ, দেখুন ছোট বড় সব মিলিয়ে এখানে আছে। বন্ধুরা, মিনি চিড়িয়াখানায় যাওয়ার পরে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম। দেখলাম যে যেই প্রাণীগুলো এই চিড়িয়াখানাতে নেই সেগুলিরই একটা করে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। যেমন এখানে একটি জেব্রার মূর্তি আছে, যেহেতু জেব্রা এখানে নেই।
এরপর ওখানে একটি বাঘের মূর্তি বানানো আছে, কেননা বাঘও এখানে নেই। এবং কি আমাদের পিছনেও একটি দেখলাম একটি মাটির কচ্ছপ বানানো রয়েছে। তো তারা চেয়েছে আপনারা যেন কোনো জিনিস মিস না করেন, এই জন্য যেগুলো নেই এগুলোর মূর্তি তারা সুন্দর করে এখানে বানিয়ে রেখেছে। বিষয়টা খুব হাস্যকর। তো বন্ধুরা, আপনাদেরকে সম্পূর্ণ চিড়িয়াখানাটা আমরা ঘুরে দেখালাম এবং আমরা নিজেরাও দেখলাম। তবে এখানে আপনারা যদি চান যে এখানে এসে অনেকগুলো প্রাণী দেখতে পাবেন, এটা আশা করাটা বোকামি। এখানে অনেক প্রাণীর দেখা আপনি পাবেন না। তবে এখানে যদি আপনারা আসতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এখানে আসবেন প্রাণী দেখার উদ্দেশ্যে না, বরং এখানে আপনি আসলে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। এখানে কোনো চিৎকার চিল্লাপাল্লা এগুলো কোনো কিছু নেই। এখানে এসে আপনি রিফ্রেশ একটি টাইম কাটাতে পারবেন। কেউ হইচই করবে না, কেউ আপনাকে বাধা দেবে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।